লোক 7 অধ্যায় 36 থেকে আমরা কেউ একজনে পড়ি। একদিন একজন ফরিসি তার বাড়িতে যিশুকে নিমন্ত্রণ করলো। তাই তিনি তার বাড়িতে গিয়ে সেখানে খাবার আসন নিলেন। সেই নগরে একজন দুশ্চরিত্রা স্ত্রীলোক ছিল। ফরিসির বাড়িতে যিশু খেতে এসেছিলেন। জানতে পেরে সে একটা শ্বেত পাথরের শিশিতে করে বহুমূল্য আতর নিয়ে এলো। সে যিশু পিছনে তার পায়ের কাছে নতজানু হয়ে কেঁদে কেঁদে চোখের জলে পা তার ভিজাতে লাগলো। তারপর সে তার মাথা চুল দিয়ে তার পা মুছিয়ে দিল, আর তার পায়ে চুমু দিয়ে সেই আতর তার পায়ে ঢেলে দিল। সে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিল, এই দেখে সে মনে মনে বলল, এই লোকটা যদি ভাববাদী হতো তবে নিশ্চয়ই বুঝতে পারতো যে তার পা ছুঁচ্ছে সে কে এবং কি ধরনের স্ত্রীলোক, এবং এও জানতে পারতো যে স্ত্রীলোকটি পাপী। এর জবাবে যিশু তাকে বললেন, সিমন, তোমাকে আমার কিছু বলার আছে। সিমন বলল, বেশ তো গুরু, বলুন। যিশু বললেন, কোন এক মহাজনের কাছে দুজন লোক টাকা ধার নিত। একজন 500 রূপোর মুদ্রা আর একজন 50 রূপোর মুদ্রা। কিন্তু তার কেউ ঋণ শোধ করতে না পারতে তিনি দয়া করে উভয়ে ঋণই মুকুব করে দিলেন। এখন এদের মধ্যে কে তাকে বেশি ভালোবাসবে? সিমন বলল, আমি মনে করি যার বেশি ঋণ মুকুব করা হলো সেই। যিশু তাকে বললেন, তুমি ঠিক বলেছ। এরপর যিশু স্ত্রীলোকটির দিকে ফিরে সিমনকে বললেন, তুমি এই স্ত্রীলোকটিকে দেখেছো? আমি তোমার বাড়িতে এলাম আর তুমি আমার পা ধোয়ার জল পর্যন্ত দিলে না, কিন্তু ও চোখের জলে আমার পা ধুইয়ে দিল আর নিজের চুল দিয়ে তা মুছিয়ে দিল। স্বাগত জানাবার কথা অনুসারে তুমি আমায় চুমু দিলে না, কিন্তু আমি আসার পর থেকেই সে আমার পায়ে চুমু দিয়ে চলেছে। তুমি আমার মাথার তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু সে আমার পায়ে সুগন্ধি আতর ঢেলে তা অভিষিক্ত করেছে। এটি বোঝা যায় যে সে বেশি ভালোবাসা দেখালো। সেই জন্য আমি বলছি, এর পাপ অনেক হলেও তা ক্ষমা করা হয়েছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হলো সে অল্প ভালোবাসে। এরপর যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার পাপের ক্ষমা হলো। যারা তার সঙ্গে খেতে বসেছিল তারা পরস্পর বলাবলি করতে লাগলো, ইনি কি পাপ ক্ষমা করেন? কিন্তু যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমার মুক্ত করেছে, তোমার শান্তি হোক। হালেলুয়া! সবাই শুনতে পেয়েছেন? ফোনেতে সবাই শুনতে পেয়েছেন? ঠিক আছে। তো এখন এক এক করে আমাকে সবাই বলতে হবে যে আমরা যিশুর প্রতি কি করেছি। একজনা সব থেকে চরম পাপিষ্ঠা মহিলা এখানে যিশুর প্রতি যে ভক্তি, সম্মান, যিশুর প্রতি যে ভালোবাসা দেখালো, আমরা কে কি করেছি? আমরা যিশুর প্রতি এইরকম আমরা কেউ কিছু করেছি, দেখিয়েছি? হ্যাঁ, কেউ দেখায়নি? হ্যাঁ, কি 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 আমরাও যিশুকে দেখতে পেলে আমরাও দিয়ে দেবো। বাহ, খুব ভালো। কিন্তু আমরা তো যিশুকে দেখতেই পাবো না এই কালে। যিশুকে কি আর পাবো রক্ত মাংস? এই ধরনের একটা পাপিষ্ঠা মহিলা যেমন তার জীবনে সর্বস্ব যিশুর প্রতি সঁপে দিল, আমরা কেউ কিছু করেছি? আচ্ছা, আমরা কি করতে পারি? আমরা এখন জীবিত থাকাকালীন আমরা যিশুর প্রতি আমরা কি করতে পারি? এক এক করে। হ্যাঁ, চুরি করব না, অন্যায় করব না, লোকের সঙ্গে ঝগড়া করব না, ঝগড়া করব না, বেবিচার করব না, বিচার করব। ফোন থেকে আমরা কি করতে পারি? ধন্যবাদ দিতে পারি। যিশুকে আমরা ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আর কে কে আছেন ফোনেতে, কেউ বলবেন আমরা কি করতে পারি? একজন বলেছে ধন্যবাদ দিতে পারি, একজন বলেছে যিশুর আদেশ পালন করতে পারি। হ্যাঁ, আমি নিজেকে যেমন ভালোবাসি প্রতিবেশীকে সেইভাবে ভালোবাসি, এটি হচ্ছে ঈশ্বরের সেবা করা। আচ্ছা, নিজে ভালো তো জানো। খুব ভালো কথা। আর কে কি করতে পারে?
ভাবছে এখনো কি করতে পারে, ও ভাবছে। ঠিক আছে, কেউ ফোনে থেকে কেউ কিছু বলবার আছে? সব কিছু, সেটা কি করতে পারি আমরা? আমরা আর একবার এইখানে পড়ি, আমরা 37 পড়ি। সেই নগরে একজন পতিতা স্ত্রীলোক ছিল। হুম সে জানতে পারলো যে যিশু ওই ফরিসির বাড়িতে ভোজনে বসেছে। হুম সে তখন শ্বেত পাত্রে আতর নিয়ে এলো। হুম তারপর তার পিছন দিকে পায়ে কাছে দাঁড়িয়ে চোখে জল পা ওখানে ধুয়ে দিল, হুম মাথার চুল দিয়ে মুছিয়ে দিল। হুম তারপর তার পা দুখানি চুম্বন করে সেই ঠিক আতর আছে। মাখিয়ে দিল। ঠিক আছে, কি কি করলো আরেকবার, কি কি করলো? শ্বেত পাথরে সুগন্ধি তেল নিয়ে এলো, শ্বেত পাথরে, তাই তো? আচ্ছা, সেটার কি দাম কেমন ছিল সেটার? বহুমূল্যবান। হ্যাঁ, সেটা বহু মূল্যবান। আচ্ছা, শ্বেত পাথরে সুগন্ধি তেল এনেছে, আর কি কি করেছে? কাঁদতে কাঁদতে চোখের জল যিশুর পায়ে ফেলেছে, আর চুল দিয়ে পা মুছিয়ে দিয়েছে। আপনার কালারিং চুল দিয়ে কি পা মুছাবে কেউ? হ্যাঁ, এই যে চুলটাকে আমি স্ট্রেট করে এনেছি, এই চুলটাকে আমি কি পা মোছাতে ব্যবহার করব কারো? আমি পার্লারে গিয়ে 5,000 টাকা খরচা করে এলাম আমার চুলটার জন্য, সেই চুল দিয়ে আমি কারো পা মুছিয়ে দেব? ইজ ইট পসিবল? আচ্ছা, তারপর কি করেছিল? সে পায়েতে চুমু খাচ্ছিল। কোথায়? পায়েতে চুমু খাচ্ছিল, এবং সেই সুগন্ধি তেল তাকে মাখিয়ে দিতে লাগলো। হালেলুয়া! একটা ব্যভিচারী মহিলা, একটা ব্যভিচারী পতিতা মহিলা, সে এসে যিশুর প্রতি যেটা দেখালো, ওখানে দেখে সবাই চোখ ছানা বড়া হয়ে গেছে, সবাইকার চক্ষু চরক গাছ হয়ে গেছে। বলছে এই মহিলাটা এত নোংরা, সবাই তাকে জানে, পরিচিত, যে এ নোংরা কাজ করে ঘুরে বেড়ায়, এ এসে যিশুর প্রতি কেন এরম করছে? যদি যিশু সত্যি করে একজনা ভাববাদী হতে, তাহলে জানতে কত নোংরা মহিলা। যিশু অমনি বুঝতে পারলেন যে লোকে আমার প্রতি খারাপ চিন্তাই করছে। সেই জন্য আমরা এখানে ছোট মোটো তো পাপী, হ্যাঁ, ছোট মোটো নয়, বড় সড়ো, বড় সড়ো, তাই তো? এখানে ছোট মোটো বলে এখানে জিনিস নাই, আমরা সব বড় সড়ো, এই হুলো হুলো পাপী আমরা, তাই তো? তাহলে আমরা কি করেছি? আমরা কি দিয়েছি? আমার এত পাপ ক্ষমা, আমাদের যদি রোগ ভালো হয়ে যায়, আমি বলি এই করে দেবো তাই করে দেবো, আমার পাপ ক্ষমা করেছে, তার জন্য আমি কি করেছি? হ্যাঁ, কেউ চিন্তা করেছি আমরা কোনোদিনও? পাপের জন্য মানুষ কোথায় চলে যায়? নরকে চলে যায়। পাপের জন্য মানুষ কোথায় যায়? রোগে চলে যায়। পাপের জন্য মানুষ অভিশপ্ত হয়ে মারা পড়ে যায়। পাপের জন্য মানুষের জীবন শেষ, ধ্বংস। তাহলে সেই পাপটা আমাদেরকে যিশু ক্ষমা করে দিলে, আমরা কি করেছি আজ পর্যন্ত? কি করেছি? আরো পাপ করতে যাচ্ছি। পাপ তো মজাদার, মুখরোচক, টক ঝাল মিষ্টি মেশানো। পাপ কেমন? টক ঝাল মিষ্টি মুখরোচক লাগে। এখানে সেই সেদ্ধ ঝোল নয়, রোগীর ঝোল নয়, যে খেতে বিরক্ত লাগবে। পাপ হচ্ছে কি? মুখরোচক, টক ঝাল মিষ্টি মেশানো। তাহলে সেই পাপ আজকে আমাদেরকে ঈশ্বর মাথা থেকে পা পর্যন্ত তার নিজের রক্ত দিয়ে ধুয়ে দিল, সেই পাপ আমাদেরকে ক্ষমা করে দিল। আমরা এইটার জন্য কি করেছি? কিছু করেছি কেউ? এখানে দেখুন, সেই মহিলা, ব্যভিচারী মহিলা, সব থেকে দামি সুগন্ধি সেন্ট এনে যিশুকে মাখিয়ে দিল। সব থেকে দামি, সব থেকে দামি। তার যা জীবনে কিছু আয় ছিল, সে ব্যয় করে দিল কার জন্য? যিশুর জন্য।
সব থেকে দামি তেলটা এনে শ্বেত পাত্রতে সেই দামি তেলটা এনে যিশুর কাছে দিয়ে দিল। এখানে লেখা আছে অন্য একটা ভার্সনে বা অন্য একটা জায়গায় লেখা আছে যে এই এত দামি তেলটা কেন নষ্ট করা হলো? কে বলছে জানেন? ইস্করিয়তীয় জিহুদা। কেন নষ্ট করা হলো? এটা তো গরিবদেরকে দান করে দেয়া হতো। এত টাকা মূল্য যিশুর মাথায় ঢেলে দিলে তুমি, এটা তো নষ্ট হলো, ওয়েস্ট হয়ে গেল। তাহলে সেই মহিলাটা একবারও ভাবলো না আমি এত টাকা খরচা করে যিশুর মাথায় ঢেলে দিলাম, মানে সব শেষ হয়ে গেল। একটা তেল তো, একটা সামান্য তেল যিশুর মাথায় ঢেলে দিল, এটা কি সম্মান? এটা হচ্ছে সব থেকে বড় সম্মান, আদি থেকে হয়ে আসছে যে অভিষিক্ত তেল মাথায় ঢেলে দেওয়া হচ্ছে সব থেকে বড় একটা সম্মানের বিষয়। কিন্তু এখানে দেখুন সেই মহিলাটা যিশুর প্রতি সেই সম্মান দেখালো। ও জানতো যে আমি পাপী, আমি এছাড়া আর কিচ্ছু করতে পারি না। আমি যে পাপী লোকে আমাকে সবাই জানে, আমি যে কোয়ালিটির আমি পাপী সবাই আমাকে জানে, সেই জন্য আমি আর কিছু করতে পারি না। আমার এটাই করণীয় যে আমি যিশুর প্রতি সম্মান এটাই যে আমার সমস্ত আয় দিয়ে আমি তেল কিনে যিশুর মাথায় ঢেলে আমি অভিষিক্ত করি, আর আমার পাপের জন্য অনুতপ্ত হয়ে আমি চোখের জলে পা ভিজিয়ে দিয়ে নিজের চুল দিয়ে মুছিয়ে দিলাম। এটাই হচ্ছে সব থেকে বড় লক্ষণীয় বিষয়। তার যতটা পরিমাণ পাপ, সে ততটা পরিমাণ যিশুর প্রতি সম্মান দেখালো, খরচাও করলো। হালেলুয়া। আমরা খরচা করেছি যিশুর জন্য কিছু? আমার আপাদমস্তক পাপ তিনি ধুয়ে সাফ করে দিলেন। যিশু এখানে বলছে, একটা উদাহরণ টেনে বলেছিল একটা রিপ্লাই দেওয়ার জন্য। কি উদাহরণ? আমরা এখানে পড়ি 41 থেকে পড়ি। তার কাছে একজন 500 দিনার আর অন্যজন 500 দিনার আর অন্যজনের 50 দিনার ঋণ ছিল। তার ঋণ তিনি দুজনের ঋণ মুকুব করে দিলেন। বলো তো এর মধ্যে কে তাকে বেশি ভালোবাসবে? ঠিক আছে, কে বেশি যিশুকে ভালোবাসবে? একজনের 500, একজনের 50 মুকুব করে দিল। তাহলে কে বেশি যিশুকে ভালোবাসবে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই যার 500 টাকা, যার 500 টাকা যিশু ছেড়ে দিল সে বেশি ভালোবাসবে না যার 50 টাকা ছেড়ে দিল? 50 টাকা না 500 টাকা? 500 টাকায় নিশ্চয়ই বেশি আছে 500 টাকায়। তাহলে এখানে সেই মহিলা 500 টাকার মতো পাপ করেছিল, যার পাপ ক্ষমা করা মুশকিল ছিল। কিন্তু তার যে বিশ্বাস, তার যে অনুতাপ, চোখের জল দিয়ে পা ধুইয়ে দেওয়া, মানে এটা যা তা কিছু ব্যাপার নয়। আমরা পাষাণ হৃদয়, কেউ কাঁদতেই পারি না। পাপের জন্য কেউ কেঁদেছি? হ্যাঁ, আমাদের পাপের জন্য কেউ কেঁদেছি? আমি যে পাপ করেছি কেউ কেঁদেছি? আমরা বলি আমরা পাপই করিনি। আমরা বলি আমরা পাপ করেছি বলে এই সপ্তাহটা মনে পড়ছে না। কারো এরা মনে হচ্ছে না যে এই সপ্তাহটাই আমি পাপ করিনি? হ্যাঁ, মনে হচ্ছে পাপই করিনি, কিন্তু আমরা পাপী। তাহলে আমার পাপের জন্য কেউ কেঁদেছি? আমরা বরং আনন্দ করেছি, বরং সেই পুরনো কথাগুলো মনে পড়লে মজা লাগে। কিন্তু অনুতাপ বা আমরা যে আফসোস হয় না কত ভুল করেছি, কেউ বলি না। কিন্তু দেখুন, আমাদের নিজেদের কৃত পাপের জন্য আমাদের অনুতাপ করা দরকার। আমাদের কান্নাকাটি দরকার। আমরা রোগে পড়লে কাঁদি, আমরা বিপদে পড়লে কাঁদি, প্রভু আর কিছু করার নাই, এবার তুমি দাও প্রভু, চোখের জলে আমি ভাসিয়ে দিচ্ছি। কারণ বিপদে পড়লে, ঠেলায় পড়লে আমরা কাঁদি, কিন্তু নিজের পাপের জন্য কেউ কাঁদি না, কেউ কাঁদি না। সেই জন্য এখানে বাইবেল বলছে, আমরা যদি নিজের পাপের জন্য কান্নাকাটি করি, চোখে জল ফেলাই, তাহলে ঈশ্বর আমাদের যত পাপই হোক না কেন তিনি সব ক্ষমা করে দিতে পারে। এখানে সেই পাপিষ্ঠ ব্যভিচারী মহিলা যিশুকে চরণ ভিজিয়ে দিল কান্নাকাটি করে। এটা যা তা ব্যাপার নয়।
সেই ঘরেতে মান্যগণ্য লোক ছিল, সে সেখানে ঢুকে গিয়ে সবাইকার সামনে এই সম্মানটা দেখালো, এই কাজটা করলো। এতটুকু লজ্জা পায়নি, লজ্জা পায়নি। আমরা তো প্রকাশ্যে যিশুর কথা বলতেই লজ্জা পাই, এসার না? আমরা প্রকাশ্যে যিশুর কথা বলতে লজ্জা পাই, যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে বলবে ম্যাগো খ্রিস্টান, লোকে বলবে এরা আবার কবে থেকে যিশু হয়ে গেল। যার যেরকম প্রেস্টিজের ব্যাপার আছে তার সেরকমই লাগে। কিন্তু ব্যভিচারী মহিলা সেই যিশুর প্রতি সম্মানের জন্য তার মাথাতে আতর ঢেলে দিল, সুগন্ধি দ্রব্য ঢেলে দিল, তার এতটুকু লজ্জা নেই। কারণটা কি? কারণটা কি? লজ্জা বড় না পাপ বড়? হ্যাঁ, লজ্জা বড় না যিশু বড়? লজ্জা বড় না আমার জীবনটা বড়? জীবনটাই বড়। তাহলে আপনি যদি লজ্জা পাচ্ছেন তার মানে আপনি জীবন হারাচ্ছেন। আপনি যদি লজ্জা পাচ্ছেন তার মানে যিশুকে হারাচ্ছেন। আপনি যদি লজ্জা পাচ্ছেন আপনার সামনের দিনে ক্ষমাকে আপনি হারাচ্ছেন। হালেলুয়া। সেই জন্য সেই মহিলার কাছে এতটুকু লজ্জা ছিল না, সেই মহিলার কাছে এতটুকু লজ্জা ছিল না, ভয় ছিল না। সেখানে কারা কারা ছিল? ফরিসীদের মতো লোকেরা ছিল। আর যিশুকে কারা ডেকেছিল নিমন্ত্রণ করতে? ফরিসীরাই ডেকেছিল। তাহলে তাদের বাড়িতে যিশুর কাছে সেই মহিলা ঢুকে গেল। এটা কি চারটিখানি বিষয়? আমরা বড় লোক বাড়িতে প্রচার করতে যেতেই ভয় পাই আর লজ্জা পাই। ইয়েস আর নো? কে কি বলবে বাবা, কে কি করবে বাবা। আপনি যতদিন না তাকে প্রচার করছেন সে পাপী নয়। আপনি এই কথাটা জানেন না। একটা মানুষকে যতদিন না যিশুর কথা বলছেন সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, সে মনে করবে আমি পাপী নয়। আর সত্যি করেই আপনি যতক্ষণ না তাকে প্রচার করবেন সে পাপ বুঝতে পারবে না, সে পাপী হবে না। আপনি আজকে তাকে প্রচার করলেন মানে আজকেই সে পাপী হয়ে গেল, আর আজকে প্রচার করলেন মানে আজকেই সে নরকে চলে গেল। কেন? সে পাপ সম্বন্ধে জেনে গেল আর যিশুকে বিশ্বাসও করলো না, মানে সে এনি টাইম নরকে। আজকে যদি মরে যায়, এই মুহূর্তে যদি মরে যায়, নরকে। তাহলে আপনি যতক্ষণ না বলছেন একটা মানুষ পাপী নয়, বাইবেল বলছে যতক্ষণ না তাকে যিশুর প্রচার করা হচ্ছে আর যতক্ষণ না তাকে বলা হচ্ছে যিশুই একমাত্র পাপের ক্ষমা করতে এসেছিলেন, ততদিন না তারা বুঝতে পারবেন আমরা পাপী। যিশুই এসেছে মানুষকে পাপী করতে আর যিশুই এসেছে মানুষকে ক্ষমা করতে। হালেলুয়া। আরো একবার আমি রিপিট করছি, যিশু এলেন, প্রাণ দিলেন, মানুষ পাপী হয়ে গেল। যিশু এলেন, প্রভু যিশু রক্ত ঝরালেন, প্রাণ দিলেন, মানুষ আমরা সবাই পাপী হয়ে গেলাম। 1 নম্বর। 2 নম্বর, এখন তুমি যিশুর কাছে এসো, সেই যিশুই তোমার পাপ ক্ষমা করবে। হালেলুয়া। সেই জন্য যতদিন না একটা মানুষের কানে যিশুর বাণী ঢুকছে, যতদিন না একটা মানুষের কানে যাচ্ছে যে তুমি পাপী, যিশু তোমার পাপকে তার নিজের রক্ত দিয়ে ক্ষমা করতে পারে, যতদিন না এই কথাটা যাচ্ছে সে নিজেকে কখনো বলতে পারবে না যে আমি পাপ করিনি। সে ভাববে আমি ধার্মিক। সেই জন্য একটা লোককে বলতে হবে আমাদের, একটা লোককে প্রচার করতে হবে আমাদের, তবে একটা মানুষের কাছে এই সচেতন যাবে এই রকম যে না আমি পাপ করেছি, তাহলে যিশু বোধহয় আমাকে ক্ষমা করতে পারে। সেই জন্য আমাদেরকে বলতে হবে আর বোঝাতে হবে, তা না হলে এই কালের লোকেরা সব মারা পড়বে। এখানে সেই মহিলা, সেই ব্যভিচারী মহিলা সেই বড়লোক বাড়িতে, ধনী বাড়িতে ঢুকতে সে দ্বিধাবোধ করে নে, কারণ আজকে এটাই মৌকা, এটাই সুযোগ। যিশু আমার পাড়াতে, আমার কাছের গ্রামে ঢুকে গেছে, আজকে যদি তার প্রতি এটা দেখাতে না পারি আর বোধহয় আমি সুযোগ পাবো না। হালেলুয়া। তাহলে তার কাছে সুযোগ সে কাজে লাগিয়ে নিয়েছে। কবে এরপর যিশুর সঙ্গে আমার দেখা হবে, এরপর কোথায় যিশু থাকবে আমি জানি না। আজকে আমি দেখতে পেয়েছি যিশু অমুক বাড়িতে এসেছে, আজকেই আমি যাই এবং আমার পাপের
যতটা পরিমাণ বোঝা, আমি ততটা পরিমাণ তাকে সম্মান দেখাই। তার মাথায় যে পাপ জমা হয়েছে, সে তেল দিয়ে যিশুর মাথায় অভিষেক করলেন, এবং তার তেল, যিশুর মাথা থেকে তেল যে গড়িয়ে পড়ছে, তার মাথা থেকে পাপ সব নেমে যাচ্ছে। হালেলুয়া। এবং যিশুর চরণ নিজের চোখের জলে ভিজিয়ে নিজের চুল দিয়ে মুছে দিয়েছে, অর্থাৎ তার নিজের সমস্ত কৃত পাপ তিনি ক্ষমা পেলেন। হালেলুয়া। সেই জন্য এখানে যিশু খ্রিস্ট বললেন, যাও, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। লোকে কি ভাবছে জানেন? বাবা, এ আবার কে? এই পাপ ক্ষমা করতেও পারে? এ কে যে পাপ ক্ষমা করতেও পারে? সেই জন্য আপনি চিন্তা করবেন না যে লোকে যিশুর নাম নিলে লোকে বলবে বিদেশি। বলে না, বলে না? এখানে লোকে কি ভেবেছিল? বাবা, আবার যিশু আবার পাপ ক্ষমা করতেও পারে, মানে সব থেকে ভয়ঙ্কর কাজ সেটা, সব থেকে বড় কাজ সেটা, সব থেকে সেটা অন্যতম কাজ, জগতের আর কেউ করতে পারে না, জগতের কারো কাছে সম্ভব নয়, এটা কেউ চাইলেও পারবে না। কিন্তু যিশু সেটা করলেন। সেই স্ত্রী লোককে বললেন, বলো পড়ো 47। এই জন্য তোমায় বলেছি যে এর পাপ অনেক, কিন্তু তবু এর সব পাপ ক্ষমা হয়ে গেল। এর ভালোবাসা তাই এত গভীরতা, কিন্তু যে কম পাপ করে ক্ষমা লাভ করেছে তার ভালোবাসাও ততই কম। তারপর তিনি সেই নারীকে বললেন, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। হালেলুয়া। তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। তুমি যে পরিমাণ সম্মান দেখালে, তুমি যে পরিমাণ তুমি সাহস দেখালে, যে সুযোগটা তুমি কাজে লাগালে, তোমার সমস্ত পাপ ক্ষমা হলো। আমরা ভুরি ভুরি সুযোগ পাচ্ছি, আমরা এত এত সময় পাচ্ছি, আমরা এত এত সুযোগ পাচ্ছি, আমরা কি করছি? আমরা কি করছি? আমরা কি কেবলই অজুহাত দিচ্ছি? আমরা কি কেবলই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি? এখানে কিন্তু সেই মহিলা সেই সুযোগটাকে হাতছাড়া করেনি। সেই মহিলা এসে সেই সুযোগটাকে কাজে লাগালেন, আর সেই দিনই তার সুবর্ণ সুযোগ, সেই দিনই তার 7 খুন মাপ, সেই দিনই তার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। সেই জন্য আমরা যদি সুযোগকে কাজে না লাগাই, আমরা যদি জীবনে আগে এগিয়ে যেতে না শিখি, আমরা যদি সময়ের কাজ সময়ে যদি না করি, তাহলে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, যেটা পেছনে পড়ে গেল সেটাকে আর আমরা ফিরে পাবো না, করতে পারবো না। সেই জন্য আমাদের প্রার্থনা করবার কাজ, অনুতাপ করবার কাজ, যেটা সময়, সেই সময় আমাদের করতে হবে। যেইভাবে আমাদের এগিয়ে যাওয়া দরকার সেইভাবে এগিয়ে যেতে হবে। হঠাৎ করে কিছু গন্ডগোল হয়ে গেলে সেটাকে রিকভারি করা মুশকিল আছে। সেই জন্য আমাদেরকে এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে যিশুর জন্য আমি সব থেকে দামি কাজটা কি করেছি, যিশুর জন্য আমি আমার জীবনের সব থেকে মূল্যবান কোন জিনিসটা আমি যিশুকে দিয়েছি। আমরা কি কেবল হিসাব করি, কি দিলাম আর কি পেলাম, কি প্রভুর কাছ থেকে আশা করেছিলাম, কি পেলাম, কি আমি প্রভুকে দিলাম, আজকে আমি প্রভুকে এইটা দিচ্ছি বলে আমি এইটা পাবো, এরকম কি হিসাব আছে আমাদের কিছু? যে আমরা কি কেবলই হিসাব নিকাশ করে চলি, প্রভু আমি তোমাকে এইটা দিচ্ছি, আমি এইটা নেবো, আমি এত টাকা দান দিচ্ছি, আমি যেন উল্টে এই টাকাটা আমি পেয়ে যাই, এই হিসাবে দান করছি? আমরা যেন সুখ শান্তি পাই। হ্যাঁ, একটা গান আছে না, কি পেলাম আমি আর কি পেলাম না, কোনদিনও আমি তার হিসাব করি না। আছে তো গান? তাহলে কি পেলাম আর কি পেলাম না হিসাব করি আমরা? কত টাকা দিলাম আজকে দানে, কত টাকা দিলাম আজকে দশমাংশতে, হিসাব নিকাশ করে চলি? আমাদেরকে প্রভুর প্রতি আমরা যেটা করি, প্রভু বলছে তুমি যখন প্রতিবেশীকে দান করো, তুমি প্রতিদানের আশা করো না।
তুমি যখন দান করো তুমি প্রতিদানের আশা করো না। হ্যাঁ, সে প্রতিদান তোমাকে দিতেই পারে। আর তুমি এমন কাউকে দান করো সে যেন প্রতিদান দিতেই না পারে তোমাকে। হালেলুয়া। কেন? এই জন্য তোমাকে ফেরত না দিতে পারে এমন লোক। হ্যাঁ, কেন কেন কেন? তোমার পুণ্য হবে সেটা। কারণ দিলে বরাবর হিসাব। আমি দিলাম, ও দিল, হিসাব শেষ। কিন্তু আমি দিলাম, ও দিতে পারলো না, মানে আমার জন্য কিছু একটা রয়ে গেল জমা। প্রভু বলছে তাদেরকে ডেকে ডেকে খাওয়াও যে তোমাকে আর খাওয়াতে পারবে না। হালেলুয়া। আমরা তো ভুল করি, আমরা চাই বড় বড় বাড়িগুলোকে, বড় বড় লোকগুলোকে কার্ড দিয়ে নেমন্তন্ন করে যাবে, কারণ তারা ট্যাকে করে একটা বড় সড়ো গিফট নিয়ে যাবে। আর তারাও আমাদেরকে এর প্রতিদান দেবে। ওরা নেমন্তন্ন করেছিল, ওদেরকেও একবার নেমন্তন্ন করে আমাদেরকে খাওয়াতে হবে। সেই জন্য প্রভুর শিক্ষা সব থেকে আলাদা, টোটালি আলাদা। প্রভু বলছে যে তোমাকে কোনোদিনও খাওয়াতে পারবে না তাকে নেমন্তন্ন করো, তাকে খাওয়াও, তাহলে তোমার এই খাওয়ানোটা উপরে জমা হবে। এমন একজনকে তুমি দান দাও, তুমি আশা করো না ওকে দিলাম মানে ও আবার আমাকে ফেরত দেবে। আমরা অনেক সময় গ্রামগঞ্জে তো ব্যাপার স্যাপার তরকারি দিই, আমরা জানি ওর কাছে ও চাইলে একদিন পাবো। একদিন চাইতে গেলাম, পেলাম না, তখন কেমন লাগবে? আর দেবো না, আমরা দিয়ে দিয়ে মরছি। আর আমি একদিন চাইতে গেলাম, বাস। কিন্তু যিশু বলছে তুমি দাও, কিন্তু তার কাছে কোনোদিনও আশা করো না যে আমিও চাইবো ও একদিন আমাকে দেবে। ওসব ভাবতে গেলে হবে না। তাহলে কিন্তু তোমার দান, তাহলে কিন্তু তোমার এই কর্তব্য হিসাব বরাবর সমান সমান। তাহলে তুমি কি উঁচুতে রইলে? তুমি দান ধ্যান করে, তুমি মানুষকে ভালোবেসে তুমি কি করলে? আমরা এমন লোককে সেবা করতে চাই যেন সে সুস্থ হয়ে গেলে আমাকে কাপড় দেয়, আমাকে গাড়ি দেয়, আমার নামে যেন 10 কাঠা লিখে দেয়। আমরা এরকম মানুষকে সেবা করতে চাই। কিন্তু সেই মানুষকে সেবা করি যার কিচ্ছু নেই, উল্টে তাকে আবার সেবা করে তাকে আবার টাকা পয়সা দিতে হবে। করিস এরকম? না, খুব কষ্ট বাবা। ওইরকম মানুষকে সেবা করা খুব কষ্ট। কিন্তু আমরা এমন সেবা করব, সেই সেবাটা স্বর্গে সঞ্চয় হচ্ছে। প্রভু বলছে তোমরা স্বর্গে ধন সঞ্চয় করো। পৃথিবীতে ধন সঞ্চয় করলে তোমাদের কেবলই নষ্ট হয়ে যাবে, ক্ষয় পেয়ে যাবে, পোকা ধরবে, মরছে ধরবে, চুরি করে নেবে। কিন্তু কোথায় স্বর্গে সঞ্চয় করবে? কেমন সঞ্চয় করবে? কি সঞ্চয় করবে? তাহলে আমরা মানুষের সেবা করলে স্বর্গে ধন সঞ্চয় অটোমেটিক হয়ে যাচ্ছে। সেখানে চোর নাই চুরি করার, সেখানে পোকা নাই কেটে নিয়ে দেওয়ার, সেখানে মরচে নাই ধরে নেবার। হালেলুয়া। তাহলে আপনি যতটুকু করবেন ততটুকু সেখানে জমা হবে। এখানে সেই ব্যভিচারী মহিলা যিশুর জন্য যতটুকু করলো তার সমস্ত মাথা থেকে পাপ ক্ষমা করবার জন্য যথেষ্ট কাজ। হালেলুয়া। আর আমরা কেবল হিসাব করি। ও কিন্তু ক্ষমা লাভের জন্য হিসাব করে আসেনি, ও ভক্তি সম্মান আর ভালোবাসা দেখানোর জন্য। ও নিজে জানতো আমি এত পাপী, আমি এত পাপ করেছি, আমি এটা করলে যথেষ্ট নয়, কিন্তু তাও সে সেটা করেছিল, অজান্তেই করেছিল। কিন্তু তার অজান্তে এত বড় কাজ, তার জীবনের সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে গেল। হালেলুয়া। এই জন্য আমরা দান করি, হিসাব করি। প্রভু আজকে দান করছি যেন সারাটা সপ্তাহে আমি ডবল পাই। প্রভু আমি ওকে দিচ্ছি, ও যেন আমাকে দেয় পরে। আশায় বাঁচে চাষা, সেই জন্য দাও, তুমি আশা করো না। তুমি সেটা আর ফেরত পাবার আশায় তুমি আর দানই করবে না কোনো কিছু। তুমি ভাবো সেটা দিয়ে দিলাম মানে চলে গেল, সে করুক বা না করুক আমি তার প্রতি এই ভালোবাসাটাই দেখাবো। যদিও রাগ ধরে যায় মাঝে মাঝে, ধরে না? যদিও বাইবেলে লেখা আছে জানি, কিন্তু তাও তো রাগ ধরে না? চাইলাম দিল না, আছে তাও দিল না। অনেকজনকে ধরে না। কার কার ধরে না? ধরে না। আর কার ধরে? কার কার ধরে? এর ধরে।
ফোনেতে কারো রাগ ধরে? রাগ ধরে আর কি করবো? যদি তাকে দিলাম, যদি ফেরত দিতে চাইলাম, তাহলে দেওয়ার কোনো মানেই নেই। তো সেই জন্য কি পেলাম আমি আর কি পেলাম না কোনোদিনও তার আমি হিসাব করি না। আমাদের ঈশ্বরের সঙ্গে হিসাব নিকাশ করার কোনো চলে না। তুমি দিয়ে যাও, তুমি যে আমরা কেবলই দিয়েই যাও। আমরা ঈশ্বরের জন্য সব থেকে ভালো জিনিসটা করবারই আমরা চেষ্টা করি, করব। এটাই আমাদের প্রতিজ্ঞা যে আমি ঈশ্বরের জন্য সব থেকে দামি জিনিসটাই রাখবো। আমরা দেখি অনেক সময় আমাদের দানেতে টাকা আসে, সেই কি টাকা? সেই ঘর মোছা টাকা, মানে ছেঁড়া পুরা, তারপর ফুটো, 10 টাকা নোটগুলো ওরকম তারপর একবারে যা তা। হ্যাঁ, মানে যেটা বাজারে চালাতে পারবে না সেটা এখানে চলে এলো। তো এখান থেকে আমরা চালিয়ে নিই, আটা ফাটা লাগিয়ে, থুতু চিটিয়ে। না, অত ছেড়া দিই না বাবা। হ্যাঁ? এখনো পর্যন্ত অত ছেড়া দিই না। না, আমি কাউকে বলছি না, কিন্তু আসে তো সেটাই বলছি। তো সেই জন্য ঈশ্বরকে আমরা দেবার জন্য সব থেকে বেস্ট ভালো জিনিসটাই আমরা নির্বাচন করা দরকার। কারণ এখানে দেখুন, সেই মহিলা সেই ভেবেচিন্তে হিসাব করেছিল যে এইটা এত দাম হয়ে যাবে, এটা নিয়ে যিশুর মাথায় ঢেলে দেবো। ইস্করিতীয় জিহুদা বলছে এটা অনেক দাম, গরিবদেরকে দান করা যেতে পারতো। যিশু বলল, গরিব তো তোমাদের কাছে সব সময় আছে, যাও তুমি কত সেবা করবে করো, আমি তোমাদের সঙ্গে সবসময় থাকবো। আমি তার কয়েকদিন মাত্র আছি, গরিবরা তোমাদের কাছে তো রয়ে গেল, চারিদিকে যেদিকে তাকাবে গরিব, যাও তুমি কত সেবা করবে দান করবে করো, কিন্তু আমি কদিন থাকবো। এই মহিলা আমার জন্য যেটা করলো সেটা ভালোই করলো এবং তার সমস্ত পাপ ক্ষমা হলো। সেজন্য আমরা যিশুর জন্য ভালো জিনিসটা, ঈশ্বরের জন্য ভালো জিনিসটা করবার চেষ্টা করি। আমরা ঈশ্বরকে যেটা দেব ভালো জিনিস দেব। আমরা ঈশ্বরের জন্য যেটা করব, আমরা পরে আফসোস করে লাভ নাই। যখন আমাদের সব শেষ হয়ে গেল, আফসোস করে আমাদের কোনো লাভ নাই। যেন আফসোস আমরা কখনো না করি, ইস যিশুর জন্য আমি কিছুই করতে পারলাম না, ইস এই মানুষটা বাড়িতে এলো ওর জন্য কিছুই সেবা করতে পারলাম না। বাইবেলে লেখা রয়েছে স্বর্গ ঈশ্বর বা স্বর্গদূতেরা কখনো কখনো মানুষের রূপ ধরে, ভিখারির রূপ ধরেও আসে। আপনি যদি বলেন আমার একটু হাত ফিরে দেখতে হবে, আমার বাসি কাপড় খেতে দেওয়ার সঙ্গে 10 টাকা দেওয়ার সঙ্গে বাসি কাপড়ের কি সম্পর্ক? হ্যাঁ, কোন সম্পর্ক আছে? সেই জন্য আমরা যিশুর জন্য যদি মানুষকে দান করি, যিশুর কথা ভেবে, প্রভু আমি এইটা দান করছি, প্রভু তুমি দেখছো, কোন মানুষকে আমি দেখাচ্ছি না, তুমি দেখছো। সেই জন্য আমাদের দান, বাইবেল বলছে গোপনে তুমি দিচ্ছ, গোপনেই তুমি আশীর্বাদ পেয়ে যাবে। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে চিন্তা ধারণার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, প্রার্থনা করতে হবে, আর বাইবেল থেকে এই শিক্ষাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যতটা পাপ করেছি আমি ততটা অনুতাপ, আমি যতটা পাপ করেছি ততটা প্রভুর জন্য আমি কিছু করতেই পারি। আমি দান দশমাংশ দিয়ে আমি হিসাব করলাম আমি এত দিয়েছি মানে এত ডবল আমাকে দেবে না, ডবল দিতেও পারে। ঈশ্বর বলেছে আমাকে যে দেয় আমি তাকে ফিরিয়ে দিই, কিন্তু আমি আশায় বসে থাকবো কবে ফিরাবে, কবে ফিরাবে, কবে ফিরাবে। ঈশ্বর বলছে আমি তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু আমরা আশায় বসে আছি না, আশায় করে বসে লাভ নেই, ঈশ্বর ঠিক দেবে আমাদেরকে। এখানে লেখা রয়েছে সেই মহিলা ঢেলে দিল, সে হাফ ঢেলে হাফ রেখে দিল, কি সেই মহিলা এসে ঢেলে দিয়ে দিল। তার যে চুল, সেই চুল দিয়ে পা মুছিয়ে দিল, মানে সে নিজেকে এটাই প্রমাণ করলো যে আমার সর্বস্ব সম্মান আমি তোমার চরণে দিয়ে দিলাম, আজ থেকে আমি আর পাপ করব না। হালেলুয়া। আজ থেকে আমি সবকিছু তোমাকে দিয়ে দিলাম, আমার পাপ তুমি ক্ষমা করে দাও, আমি আজ থেকে আর কোনো পাপ করব না। সেই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা ঈশ্বরকে আমরা কি সম্মান করছি, আমরা কি দিচ্ছি আর কি হিসাব করছি, আর কি পাচ্ছি কি পাচ্ছি না, কখন আমাদের মন খারাপ কখন আমাদের মন ভালো, এটা আমাদের বিষয় নয়। ঈশ্বরের প্রতি আমাদের সম্মান করাটা ইহকালে এবং পরকালে আমাদের চালিয়ে যেতে হবে। কারণটা হচ্ছে সম্মান একালেও করতে হবে, বাইবেল বলছে এর পরে শুধু তার আরাধনা, তার সম্মান, তার গৌরব করবার জন্যই আমরা সেখানে
উপস্থিত হব। তো সেই জন্য সবাই আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমরা যাই কিছু ভুল আমরা পাপ করেছি, প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। আর আমরা যাই কিছু হিসাব নিকাশ করে আমরা ভুল করেছি, প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি।